আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, গত রাত্রে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমার পাখির প্যারালাইসিস হয়ে গেছিল, অর্থাৎ মানে অল্প সময়ের মধ্যে একেবারে প্যারালাইসিস হওয়ার তো একটা সিস্টেম থাকে। সিমটম একটা দেখাচ্ছে, তারপরে তার ট্রিটমেন্ট নেওয়ার আগ পর্যন্ত আরেকটা দেখায়, তারপর একটু পরে আরেকটা দেখায়, এভাবে আস্তে আস্তে দেখায়। হ্যাঁ, কিন্তু একবারে সব পড়ে গেছিল। সেটার কি কারণে সেটা বলেছি। সেটার কারণ হচ্ছে আমি খাবার কোম্পানি চেঞ্জ করেছিলাম। নারিশ কোম্পানির খাদ্য বুড়ার থেকে এই অবস্থা দিয়েছি, গতকালকে নারিশ কোম্পানির পাইনি। এটা হয় আমার খামার, এটা হয়েওছে, আমি জানিও। এবং এই ব্যাপারে ভিডিও দেওয়া আছে, সবও আছে। গতকালকেও ভিডিও দিয়েছি, লাইভও করেছি। তো যাই হোক, এইটা ওরকম ভাবে নজরে ছিল না। কালকে আমি ব্যস্ত ছিলাম, এক খামারে গিয়েছিলাম, খামার দেখতে গেছিলাম। খাবারটা আমি এক ভ্যানে দোকানে দিয়ে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু নারিশ খাদ্যটা 2 বস্তা পেয়েছিল, আর আরেক কোম্পানিটা ওটা ছিল না, যেহেতু 3 বস্তা খাবারটা লাগবে আমার। আরেক খাবার দিয়েছিল অন্য কোম্পানির। ওই অন্য কোম্পানির খাবারটা এখানে দেওয়ার পরে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে আসলাম সন্ধ্যার পরে, ঘরে ঢুকে দেখি পাখিটা অসংখ্য পাখি প্যারালাইসিস ওই অবস্থায়। তখন আমার মাথার ভিতরে হলো খাবারটা আমি চেক করি, খাবারটা দেখি যে অন্য কোম্পানির। তো সঙ্গে সঙ্গে আমি আপনাকে ভিডিওতে দেখাইছি অসংখ্য পাখি আমার প্যারালাইসিস অনেক। তো সঙ্গে সঙ্গে খাবারটা তুলে ফেলছিলাম। তুলে ফেলার পরে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওইভাবে আমি ওই খাবারটা দিই নাই, না দিয়ে আমি আগের সেন্সের অন্য ঘর থেকে নিয়ে এসে দিয়েছিলাম। পাখি ওই অবস্থায় আমি যে এরকম ক্যারেটে রেখেছিলাম। কখনো পাখি প্যারালাইসিস হলে ফ্লোরে রাখবেন না। ফ্লোরে যদি রেখে দেন, প্যারালাইসিস পাখি যদি হয়ে যায়, পাখি তো দুর্বল হয়ে যায়, সে হাঁটতে চলতে পারে না। তখন তার চোখ মুখে ওই গুঁড়া ঢুকে যাবে, নাকের মধ্যে ঢুকে যাবে, এতে ঠান্ডা লাগার সুযোগ থেকে যাবে, ওই পাখিটা আরো দুর্বল হয়ে যাবে। যার কারণে পাখিটার সঙ্গে সঙ্গে যেটা পড়ে যাবে, এরকম ক্যারেট নিবেন। এরকম ক্যারেট নিয়ে পরিষ্কার জায়গায় ওখানে রেখে দিয়ে এই ক্যারেটের উপর রেখে দিবেন। উনি যখন সুস্থ হবে, উনি খাদ্য পরিবর্তনের কারণে ভিতরে যে রিয়াকশন গুলো শুরু হয়েছে, যে সমস্যাগুলো হয়েছে, যার কারণে প্যারালাইসিস হয়েছে, সেই রিঅ্যাকশন গুলো আস্তে আস্তে সব কেটে যাবে। কেটে যখন যাবে, তখন এখান থেকে উনি একাই বের হয়ে যাবে। তো সেটা আমি যে 2টা ক্যারেট দেখাম, এই 2টা ক্যারেটে ওর ভিতরে রাখছিলাম। 2টা ক্যারেটে দেওয়ার পরে রাত্রিতে আমার পাখি সুস্থ সবল হয়ে গেছে, কোনো সমস্যা ইনশাআল্লাহ হয়নি। তো কোনো সমস্যা হয়নি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন পাখির উপরে, যেটা হচ্ছে খাবার যদি চেঞ্জও করেন, তাহলে চেঞ্জটা কিভাবে করতে হবে আমি ভিডিওতে বলেছি। তারপরে একটু বলি, খাবারটা আপনি ধাপে ধাপে দেবেন। ধাপে ধাপে বলতে গেলে আগের খাবারের সাথে পরের খাবার একটু মিক্স করবেন, তারপরে একটু আগেরটা কমাই দিবেন, পরেরটা বাড়ায় দিবেন। এইভাবে যদি করেন, এই ধকলটা কিন্তু পড়বে না। আর হুটহাট করে যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানি চলে যান, যে পরিস্থিতি কালকে দেখাচ্ছে ওইটা ওরকম হয়ে যাবে, পাখি প্যারালাইসিস হয়ে যাবে। যদি অনেক পাখি প্যারালাইসিস নাও হয়, তাহলে কিন্তু তার প্রতি একটা ধকল চলে আসবে। যেমন একই পাখি, এটার ওটা একই পাখি, ওইটা একটু বড় পাখি, ওইটাকে কিন্তু একই খাবার দিয়েছিলাম, ওইটার কিন্তু প্যারালাইসিসটা হয়নি, কিন্তু এটা সব হয়েছিল। তো এখানে আবার আপনারা ভাববেন না যে আমি এক কোম্পানি, তো আমিও চেঞ্জ করি খাদ্য, তো আমি চেঞ্জ করবো তো আমারটা হয় না, এটা মনে করবেন যে 10 জন মানুষের মধ্যে অনেক সময় এক জায়গায় গেছে, 10 জনের মধ্যে 9 জনা বিপদে পড়ছে, একজন বিপদে পড়ে নাই। সে যেভাবে হোক ওখান থেকে পালায় চলে আসছে বা হেফাজত হয়েছে। তার মানে মনে করতে হবে আপনি 10 জনের ওই একজন, যে আপনার যেমন এখানে প্র্যাকটিক্যাল বোঝাই দিই, আমার ওই পাখিটার সমস্যা হয় না, এটার হয়েছে। তো যদিও না হয় প্যারালাইজ, আপনার আমাশা কিন্তু ধরে যাবে, তার ভিতরে সমস্যা কিন্তু দেখাই দিবে, ধকল কিন্তু পড়বেই। যার কারণে এই ভুলটা না করার চেষ্টা করবেন, দেখে নেবেন। তবে আমার যে পাখিটা ছিল, আলহামদুলিল্লাহ পাখির কোনো সমস্যা হয় নাই। এজন্য এই অবস্থা যদি আপনার হয়ে যায়, যে খাবার চেঞ্জের কারণে পাখি প্যারালাইসিস হয়ে গেছে, নার্ভাসের কোনো কারণ নেই, এই অবস্থা হলে পাখি যে অসংখ্য মারা যাবে তা হবে না। কিন্তু আপনার দায়িত্ব থাকবে সঙ্গে সঙ্গে ওই আগের খাবারটা তুলে নেবেন। এটা ছিল আজকের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।